হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে করব বৃষ রাশির মান্থলি প্রেডিকশন জুলাইয়ের। তো চলো, জুলাই মাসটা কেমন যেতে চলেছে বৃষ রাশির বন্ধুদের ঝটপট দেখে নেওয়া যাক। বৃষ রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা, প্লিজ গাইড করো। এটা জেনারেল প্রেডিকশন, সবার সাথে ম্যাচ করবে ঠিক এমনটা না, যতটা ম্যাচ করবে ততটাই নেবে, আর যেটা ম্যাচ না করবে প্লিজ সেটা অ্যাভয়েড করবে, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক বৃষ রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা। বৃষ রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা, প্লিজ গাইড করো। কোনো জিনিস নিয়ে মন খারাপ করে বসে থাকলে তাহলে কি তুমি যে জিনিসটা লস করেছো, হারিয়েছো, সেটা ফেরত পেয়ে যাবে? আশা করি তো মনে হয় না, তাই না? দেখো, এটাও হতে পারে যে তোমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলে, সেটা হয়তো ক্যান্সেল হয়ে গেছে, বা হয়তো কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছিলে, বা নিউ কিছু আইডিয়া লঞ্চ করেছিলে বিজনেসে, কেরিয়ারের দিক থেকে বেটার অপশনের জন্য, প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছিলে, স্টাডির দিক থেকেও হায়ার স্টাডির জন্য কেউ অ্যাপ্লাই করেছিলে, কিন্তু আলটিমেট সেটা তোমরা না পাওয়ার জন্য, বা হয়তো ভাবছো যে তোমাদের তোমরা ট্রাই করছো, অনেকে হতে পারে পাওনি, আবার অনেকে পাবে না, আবার অনেকে হতে পারে যে পাওয়ার চান্সেস আছে, বাট যেখানে তোমাদের কাছে হয়তো 50% চান্স আছে আর 50% নেই, বাট যেটা নেই সেটাকে নিয়েই পড়ে আছো। যে চান্সেসটা তোমাদের কাছে আছে সেইটা নিয়ে কিন্তু তোমরা ভাবছো না। তোমরা যদি সেই চিন্তাধারাটা একটু চেঞ্জ করো, তোমাদের যে চিন্তাধারাটা চলছে, তোমাদের মধ্যে যে ফিলিংসটা চলছে, সেই জিনিসটাকে যদি একটু আন্ডার কন্ট্রোল করো, সেই জিনিসটাকে যদি তোমরা সেই ডার্কনেস থেকে যদি বেরিয়ে আসো, সিরিয়াসলি তোমাদের লাইফে একটা ফ্রুটফুল রেজাল্ট আসতে চলেছে। বাট তোমাদেরকে ওখান থেকে ওভারকাম করে আসতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস হতে পারে, হয়তো তোমরা একটা কেরিয়ারের দিক থেকে বা রিলেশনের দিক থেকে হয় না যে একটা বীজ পুঁতেছ, তোমরা সেটাকে নিয়ে অনেক এক্সাইটেড ছিলে যে কি হয়, কিন্তু কোথাও গিয়ে সেটা থেকে কোনো রেজাল্ট পাচ্ছিলে না, বীজটা চারাই পরিণত হচ্ছিল না। সেই কারণের জন্য তোমরা প্রচণ্ড আপসেট হয়েছিলে, তোমরা ভেবেছিলে যে তোমাদের প্ল্যানটা ফেল করে গেল, কিন্তু হট করেই দেখতে পাবে সেখান থেকে ছোট্ট একটু চারা উঠেছে, ঠিক আছে? তোমরা যে জিনিসটা নিয়ে মন খারাপ করছো সেটা করো না, কারণ তোমাদের লাইফে সাকসেস আসতে চলেছে। যে অ্যাকশনটা নিয়েছো সেটার উপর কনফিডেন্সের সাথে কাজ করে যাও, এখন যতই নেগেটিভ মনে হচ্ছে না কেন, বাট ওটা পজিটিভ রেজাল্ট দেবে, একদম 100%। আর তার সাথে সাথে তোমাদের গিয়ে পরে মনে হবে যে না, আমরা যে অ্যাকশনটা নিয়েছি একদম ঠিক অ্যাকশন নিয়েছি, ঠিক স্টেপ বাড়িয়েছি, বা ঠিক আইডিয়া লঞ্চ করেছি, তো সেটা তোমরা ফিল করবে। এখন এই মুহূর্তে যে ডাউটটা আছে, এখন যে তোমাদের মধ্যে স্যাডনেসটা আছে, বা যদিও নেই, সেটা যদি জুলাইয়ের ফার্স্ট তোমাদের মধ্যে আসতে চলেছে, কিন্তু আস্তে আস্তে সেই ডাউটটা তোমাদের কাটবে, দেখবে একটু 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 করে কিন্তু তোমরা সেই যে অ্যাকশনটা নিয়েছো তার রেজাল্ট পেতে চলেছ। আর যারা বৃষ রাশিতে বিলং করো, এটা ফিমেলদের জন্য, যারা ম্যারিড বিশেষ করে, তোমাদের লাইফে একটা গুড নিউজ আসতে চলেছে। এটা একটা খুশির খবর, তোমরা 2 থেকে 3 হতে চলেছো,
তো এটা খুব খুব ভালো একটা গুড নিউজ মনে হচ্ছে। তো যদি এটা হয়ে থাকে তো প্লিজ কমেন্টে জানিয়ে যাবে যে কতটা ঠিক আর কতটা ভুল। তো তোমাদের যেটা এখন মেন যে কাজটা সেটা হচ্ছে একটু নিজেদের মধ্যে পেশেন্স রাখতে হবে। ইমোশনালি দিক থেকে, লাভ রিলেশনের দিক থেকে তোমাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে সেগুলো সলভ হয়ে তোমাদের রিলেশনটা গ্রো হতে চলেছে। সিঙ্গেলদের ক্ষেত্রে বলবো যে নিজেদের ইমাজিনেশনের উপরে বিশ্বাস রাখো, ভরসা রাখো। তোমাদের লাইফেও কিছু একটা নিউ স্টেপ আসতে চলেছে রিলেশন নিয়ে। আর যারা স্মুথলি রিলেশনটা ক্যারি করছো করে যাও, খুব ভালো। আর ম্যারিড যারা, তাদের তো বললাম তোমাদের লাইফে একটা গুড নিউজ আসতে চলেছে। কেরিয়ারের দিক থেকে নিজেকে একটু ব্যালেন্স করো, ওই যে বললাম না আপ অ্যান্ড ডাউনস হচ্ছে, সেটা ব্যালেন্স করো। আর যারা সিঙ্গেল আছো তোমাদের লাইফে নিউ রিলেশনশিপ আসতে চলেছে। ইয়েস, তোমাদের কাউকে ভালো লাগতে চলেছে বা তোমাদেরকে কারো ভালো লাগতে চলেছে। তোমাদের রিলেশনের দিক থেকে দেখছি তোমরা প্রচণ্ড গ্রো করতে চলেছো, সেটা ম্যারিড লাইফ হোক বা তোমরা সিঙ্গেল হও বা তোমরা রিলেশনশিপে থাকো। মোটামুটি তোমাদের রিলেশনের দিক থেকে একটা প্রচণ্ড গুড নিউজ আসতে চলেছে। যারা রিলেশনে আছো তারা বিয়ে করতে চলেছো, এরকম হতে পারে। যারা সিঙ্গেল আছো তারা রিলেশনে যাচ্ছ, এরকম হতে পারে। আর যারা ম্যারিড আছো তোমাদের লাইফে ডেফিনেটলি একটা গুড নিউজ আসতে চলেছে। যদি মেয়ে হও সেটার দিক থেকে হোক আর ছেলে হও সেটার দিক থেকে হোক, ম্যারিড যারা আছে তোমাদের লাইফে একটা গুড নিউজ আসতে চলেছে। তোমরা 2জন থেকে 3জন হতে চলেছো। সব থেকে মেন কথা ফার্স্টেই যেটা বলেছি যে স্যাডনেসের মধ্যে থেকে কোনো লাভ নেই বাবা। ব্যালেন্স করো, নিজেদেরকে ব্যালেন্স করো, নিজেদের মেন্টাল হেলথকে আর মাইন্ডকে ব্যালেন্স করো। যারা রিলেশনে আছো তোমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছো। তোমাদের রিলেশনটার একটা স্বীকৃতি দিতে চলেছো। তোমাদের লাইফে একটা বেস্ট মুমেন্ট, বেস্ট ইভেন্ট আসতে চলেছে। এরকমও হতে পারে যারা ম্যারিড তারা ফ্যামিলি কোনো রকম রিলেটিভসের বিয়ের ইনভাইট আসতে চলেছে। সেখানে গিয়ে তোমরা একটা ফ্যামিলি গ্যাদারিং, মানে টুগেদার একটা যেটা হয় আর কি, অনেক পুরনো রিলেটিভসদের সাথে তোমাদের দেখা হতে চলেছে। রিলেটিভসদের সাথে তোমাদের টাইম স্পেন্ড করতে চলেছো। আর যারা রিলেশনে আছো তোমাদের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে বন্ধুদের আমার মনে হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি বিয়ের ডিসিশন নিয়েছো, তোমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছো। বিয়ে হোক, এঙ্গেজমেন্ট হোক বা রিলেশনটা পাকা দেখা হোক বা পাকাপাকি হোক, মোটামুটি তোমরা যে রিলেশনটায় আছো সেই রিলেশনটা গ্রো করতে চলেছো। যারা ম্যারিড আছো তাদের লাইফে তো বললাম তো একটা খুশির খবর আসছে, তার সাথে সাথে তোমরা একটা খুব ভালো একটা মোমেন্ট সেলিব্রেট করতে চলেছো। আর যারা যারা সিঙ্গেল আছো তোমাদের লাইফে নিউ রিস্তা, নিউ রিলেশনশিপ, নিউ পার্টনার বা বিয়ের প্রপোজাল যাই হোক আসতে চলেছে। আর তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছো যারা হয়তো ভাবছো যে মানে কিছু নিউ জিনিস পারচেস করার তোমাদের কোনো রকম চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারাটার উপরে তোমরা কাজ করতে চলেছো, অ্যাকশন নিতে চলেছো। আর সেটা থেকে ফ্রুটফুল রেজাল্ট পেতে চলেছো। তোমরা একটা নিউ কিছু জিনিস পারচেস করার তোমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে তোমাদের জুলাইয়ে। তোমরা যদি কেউ পেড নিতে চাও বা পেড নেওয়ার কিছু চিন্তাধারা করেছো এরকমও মনে হচ্ছে, তো সেটাও তোমরা নিতে পারো খুব জুলাইয়ের মধ্যে। খুব ভালো সময়, খুব পজিটিভ টাইম। উইকের ফার্স্টটা তোমাদের একটু স্যাডনেসের মধ্যে দিয়ে যাবে, যেটা আমি ভালো মতন বুঝতে পারছি। বাট তারপরে পরে পুরো মান্থটা তোমরা ভালো করে এনজয় করতে চলেছো। আর একটাই কথা, তোমাদের মান্থ এন্ডের মধ্যে, এই জুলাইয়ের মধ্যে তোমাদের খুব বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সেটা তোমাদের রিলেশনের হোক, পার্সোনাল হোক, প্রফেশনাল লাইফ হোক, যে কোনো লাইফেরই তোমাদের একটা খুব বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রথমে গিয়ে তোমরা মনে হবে উইকের ফার্স্টে যে এটা মনে হবে যে না, এটা আমার পক্ষে পাওয়া পসিবল না, কিন্তু আস্তে 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 তোমাদের সেই জটগুলো খুলতে থাকবে। আর মাসের লাস্টে গিয়ে তোমাদের এই মাসের মধ্যে তোমাদের খুব বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। নিজেদের মধ্যে কোনো ডাউট
রেখো না। নিউ অপরচুনিটি আসতে চলেছে, তোমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, এরকমও হতে পারে, সেটাও তোমাদের সাকসেস হতে চলেছে। আমার মনে হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারো, মান্থের রেন্টের মধ্যেই তোমরা কোথাও ঘুরতে যাবে, সেই স্বপ্নটাও তোমাদের পূরণ হতে চলেছে। নিজের চিন্তাধারার মধ্যে কন্ট্রোল রাখো, বেশি যদি ওভার থিঙ্কিং করো সেটা তোমার লাইফে প্রবলেম হতে পারে। তো আরেকটা জিনিস যে তোমাদের মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে কোনো রকম তোমাদের মধ্যে কোনো ডাউটস থাকলে, রিলেশনের মধ্যে কোনো রকম কোনো ডাউটস থাকলে, কেউ কাউকে কিছু লুকিয়েছো, ভাবছো বলাটা ঠিক হবে কি না হবে, একদম বলে ফেলো। পার্টনারের কাছে কিছু লুকিয়ে লাভ নেই, সেটা ম্যারিড লাইফ হোক, রিলেশনে হোক। তোমরা কিছু তোমাদের পার্টনারের কাছ থেকে কিছু লুকাচ্ছ, মনে হচ্ছে যে সেটা কিন্তু ঠিক হচ্ছে না, বা তোমরা ভাবছো যে বললে ঠিক হবে কি না হবে। তো একদম কনফিডেন্সের সাথে বলে ফেলো, সেটাতে তোমাদের কোনো রকম হার্ম হবে না, তোমাদের রিলেশনে তোমাদের কোনো রকম সাইড এফেক্ট আসবে না। তোমরা বলে ফেলতে পারো, বরঞ্চ এটা লুকিয়ে রাখলে তোমাদেরই প্রবলেম হবে। তো যাই হোক, তোমাদের আলটিমেট মোটমাটের উপরে ভালোই যেতে চলেছে জুলাই মাসটা। আর এঞ্জেলের কি গাইডেন্স আছে তোমাদের, চলো দেখে নেওয়া যাক। বৃষ রাশির বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে তোমার, প্লিজ গাইড করো। জুলাই মাসের জন্য কি গাইডেন্স আছে বৃষ রাশির বন্ধুদের, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ। পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, সব কিছু ব্যাস একদম ডু নট স্টপ, যেটা করছো করে যাও, নিজের একদম পারফেক্ট টাইমিং। নিজের মধ্যে ডাউট রেখো না, মন খারাপ করো না, কনফিডেন্সের সাথে এগিয়ে চলো। তোমার সাথে সাথ দিচ্ছে এঞ্জেল, সাথ দিচ্ছে তোমার ইষ্ট দেবতা, সাথ দিচ্ছে তোমাদের ইনার ফিলিংস, গাট ফিলিংস সাথ দিচ্ছে। তো প্লিজ নিজেদের মধ্যে ডাউট রেখো না, নিজেরা কোনো কিছু নিয়ে ওভার থিঙ্কিং করো না, যেটা হচ্ছে সেটা হতে দাও, পজিটিভের সাথে এগিয়ে চলো। খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে সাকসেস আসতে চলেছে। আর যারা বিয়ে করছো অ্যাডভান্স কনগ্রাস, আর যাদের গুড নিউজ আসছে তাদের জন্য অ্যাডভান্স কনগ্রাস। তো কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবে না। হর হর মহাদেব।